হ্যালো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিও আপনাদের জন্য আকর্ষণীয় হতে যাচ্ছে। আমরা নিয়ে এসেছি এমন সমস্ত ইংরেজি শব্দ যাদের বানান ও উচ্চারণ এক, কিন্তু মানে হয় আলাদা। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ডিফারেন্ট ওয়ার্ডস উইথ সেম স্পেলিং অ্যান্ড প্রোনাউন্সিয়েশন। ডিফারেন্ট ওয়ার্ডস মানে আলাদা আলাদা শব্দ, উইথ সেম স্পেলিং যাদের বানান কিন্তু এক, অ্যান্ড প্রোনাউন্সিয়েশন এবং উচ্চারণও এক। তো ডিফারেন্ট ওয়ার্ডস উইথ সেম স্পেলিং অ্যান্ড প্রোনাউন্সিয়েশনের মানে হচ্ছে যে আলাদা আলাদা শব্দ কিন্তু যাদের বানান এবং উচ্চারণ এক। তো আমাদের প্রথম শব্দ বার্ক। বার্ক মানে গাছের ছাল। বার্কের আর একটা মিনিং কুকুরের ঘেউ ঘেউ। বানান সেম, BARK, এটারও BARK। তো বার্ক মানে একটা হচ্ছে গাছের ছাল, বার্কের দ্বিতীয় মিনিং হচ্ছে কুকুরের ঘেউ ঘেউ। ব্যাট। ব্যাট মানে বাদুড়। ব্যাটের দ্বিতীয় মিনিং হচ্ছে ক্রিকেট খেলার ব্যাট। বানান এক। ব্যাট মানে বাদুড়, ব্যাট ক্রিকেট খেলার ব্যাট। লিড। লিড মানে নেতৃত্ব দেওয়া, আর সেম স্পেলিং লিড মানে হচ্ছে সীসা, যা একটা ধাতু। ব্যাট মানে বাদুড়, আর ব্যাট মানে ক্রিকেট খেলার ব্যাট। লিড মানে নেতৃত্ব দেওয়া, মানে বলে না হি ইজ লিডিং দ্য টিম, সেই লিড মানে সেই টিমটাকে নেতৃত্ব দিচ্ছে। লিড মানে নেতৃত্ব দেওয়া, আর লিড মানে সীসা, যা একটি ধাতু। টিয়ার। টিয়ার মানে ছিঁড়ে ফেলা। টিয়ারের আর একটা মিনিং হচ্ছে চোখের জল। স্পেলিং এক, TEAR। টিয়ার মানে ছিঁড়ে ফেলা, আর টিয়ারের আর একটা মিনিং হচ্ছে চোখের জল। ক্লোজ। ক্লোজ মানে কাছাকাছি থাকা বা কাছাকাছি। ক্লোজের আর একটা মিনিং হচ্ছে বন্ধ করা। তো টিয়ার মানে ছিঁড়ে ফেলা, টিয়ার মানে চোখের জল, ক্লোজ মানে কাছাকাছি, ক্লোজের আর একটা মিনিং হচ্ছে বন্ধ করা। রো। রো মানে দাঁড় বওয়া, আর রো রো মানে সারি দেওয়া আছে। রো মানে দাঁড় বওয়া, দেখবেন রোয়িং ক্লাব বা রোয়িং কম্পিটিশান, মানে ওই যে দাঁড় বয়ে বয়ে নদী জলের মধ্যে দিয়ে যায়, তাকে বলে রো। তো রো মানে দাঁড় বওয়া, আর রো মানে সারি দেওয়া আছে, বলে একটা রোতে কতগুলো গাছ আছে, তো সেই রো, সারি দেওয়া। ব্যাস। ব্যাস মানে হচ্ছে ভেটকি জাতীয় মাছ। ব্যাসের আর একটা মিনিং হচ্ছে নিম্ন সুরে। দেখবেন প্রত্যেকটা সাউন্ড সিস্টেমে ব্যাস বলে একটা নব আছে, ওই নবটা যদি আপনি কমিয়ে দেন তাহলে সাউন্ডের যে সুরটা অনেকটা নিচে নেমে যায়। আর ব্যাস যদি বাড়িয়ে দেন দেখবেন কিনা ওই তার গাম্ভীর্য অনেক বেড়ে যায়। তো ব্যাস মানে নিম্ন সুরে। ব্যাস মানে প্রথমে মানে হচ্ছে ভেটকি মাছ, তার দ্বিতীয় মিনিং হচ্ছে নিম্ন সুরে, লো মিউজিক্যাল টোন। অবজেক্ট। অবজেক্ট মানে প্রথম মানে হচ্ছে কোনো একটা বস্তু, এর দ্বিতীয় মিনিং হচ্ছে আপত্তি করা। অবজেক্ট মানে কোনো একটা বস্তু, আর একটা অবজেক্ট মানে হচ্ছে আপত্তি করা। যেমন UFO নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন, আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, মানে যার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, এটা চিহ্নিত করা যায় না, তেমন একটা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট মানে উড়ন্ত বস্তু। আর একটা অবজেক্ট হচ্ছে আপত্তি করা, যে আই রেজ মাই অবজেকশন বা আই অবজেক্ট টু ইট, মানে আমি আপত্তি করছি। উইন্ড। উইন্ড মানে বায়ু। উইন্ডের আর একটা মিনিং হচ্ছে প্যাঁচানো বা পাকানো। উইন্ডিং মিল আছে, দেখবেন অনেক জায়গা আছে উইন্ডিং মিলস, মানে সেখানে তার ফার কোনো জাতীয় জিনিস পেঁচিয়ে একটা কয়েলের মতো তৈরি করা হয়। তো অবজেক্ট প্রথম মিনিং হচ্ছে কোনো বস্তু, দ্বিতীয় মিনিং হচ্ছে আপত্তি করা। উইন্ড প্রথম মিনিং হচ্ছে বায়ু, দ্বিতীয় মিনিং হচ্ছে প্যাঁচানো বা পাকানো। উইগ। উইগ মানে পরচুলো। যারা মাথায় চুল নেই তারা যে ইয়েটা পরে আর কি, চুল সমেত একটা টুপি টাইপ পরে, তাকে বলা হয় পরচুলো। আর উইগ মানে হচ্ছে বকাবকি করা, মানে বাচ্চাদের বকাটকে বলে ডোন্ট উইক, বাট হি ওয়াজ উইকিং, মানে সে বকাবকি করছিল, এরকম ধরনের ব্যাপার। উইক মানে বকাবকি করা।
বো, বো মানে ধনুক। বউয়ের দ্বিতীয় মিনিং হচ্ছে নিচু হওয়া। বো মানে ধনুক, বো মানে নিচু হওয়া। নিচু হওয়া মানে অনেক সময় দেখবেন অনেকে সেন্টেন্স ইউজ হয়, আই ওন্ট বাউ ডাউন বা বো ডাউন আন্ডার হিজ প্রেসার, মানে আমি তার প্রেসারের চাপের কাছে নতি স্বীকার করবো না। সেই নতি স্বীকারের ইংলিশ হচ্ছে বো বা বাও, যে যেমন বলে। প্রেজেন্ট, প্রেজেন্ট মানে উপহার। আর প্রেজেন্টের দ্বিতীয় মিনিং হচ্ছে বর্তমান। প্রেজেন্ট মানে উপহার, আপনি বিয়েবাড়িতে যাচ্ছেন একটা প্রেজেন্টেশন নিয়ে বা কোনো প্রেজেন্ট নিয়ে। আর প্রেজেন্টের দ্বিতীয় মিনিং হচ্ছে বর্তমান আর প্রেজেন্ট টাইম মানে বর্তমান সময়। মিনিট, মিনিট মানে সময়, বলে 1 মিনিট 2 মিনিট যেটা আছে আর কি, সে সময় মেজারমেন্টের জন্য মিনিট ব্যবহার হয়। আর মিনিটের আরেকটা মিনিং হচ্ছে খুব ছোট। তো মিনিট মানে হচ্ছে সময়, মিনিট মানে হচ্ছে খুব ছোট। মিন্ট, মিন্ট মানে হচ্ছে পুদিনা। আর মিন্ট মানে হচ্ছে টাকশাল, যেখানে টাকা ছাপা হয় বা পয়সা ছাপা হয়। মিন্ট মানে পুদিনা, মিন্ট মানে টাকশাল। ডেজার্ট মানে মরুভূমি। আর একটা ডেজার্টের মিনিং হচ্ছে ত্যাগ করা বা পরিত্যাগ করা। তো ডেজার্টের একটা মিনিং হচ্ছে মরুভূমি, ডেজার্টের দ্বিতীয় মিনিং হচ্ছে ত্যাগ করা। শুনবেন অনেক সময় যে হি ডেজার্টেড হার, মানে সে তাকে একবারে পরিত্যাগ করেছে। তো সেই ডেজার্ট পরিত্যাগ করা বা ত্যাগ করা। কন্টেন্ট, কন্টেন্টের প্রথম মিনিং হচ্ছে খুশি বা সন্তুষ্ট হওয়া। কন্টেন্টের দ্বিতীয় মিনিং হচ্ছে বিষয়বস্তু। কন্টেন্টের প্রথম মিনিং হচ্ছে খুশি বা সন্তুষ্ট হওয়া। আর কন্টেন্টের দ্বিতীয় মিনিং হচ্ছে বিষয়বস্তু। দেখবেন একটা নতুন প্রফেশন বেরিয়েছে, কন্টেন্ট রাইটার, মানে আপনার যে কোনো সাবজেক্টের উপর সেই ভদ্রলোক বা সেই ভদ্রমহিলা কিছু লিখে দেবে, সেই রাইটার কিছু লিখে দেবে, সেটা হচ্ছে বিষয়বস্তু, কন্টেন্ট। স্প্রিং, স্প্রিং মানে বসন্তকাল। আর স্প্রিং মানে দ্বিতীয় মিনিং হচ্ছে লাফানো। স্প্রিংয়ের মানে হচ্ছে বসন্তকাল, তার দ্বিতীয় মিনিং হচ্ছে লাফানো। নেল, নেলের প্রথম মিনিং হচ্ছে পেরেক, নেলের দ্বিতীয় মিনিং হচ্ছে নখ। নেল, পেরেক, দ্বিতীয় মিনিং হচ্ছে নখ। পাতকুয়ো মানে ওয়েল, ওয়েলের প্রথম মিনিং হচ্ছে পাতকুয়ো, দ্বিতীয় মিনিং হচ্ছে ভালো থাকা। ওয়েল মানে পাতকুয়ো আর ওয়েল মানে ভালো থাকা। রক, রক মানে পাথর, ওই সাধারণ যে রক টক থাকে আমরা পাহাড়ি অঞ্চলে গিয়ে দেখেছেন, যেগুলো হচ্ছে রক। আর রক হচ্ছে আর একটা মিনিং হচ্ছে দোলনা বা দোলা। দেখবেন আমাদের আগে বাবা কাকারা একটা ধরনের চেয়ার ইউজ করতেন, যে যার তলার দিকটা হাফ সার্কেল টাইপের, তার উপরে বসে তারা সামনের দিকে পেছন দিকে দোল খেতেন। তো সেই কাজটাকে বলা হয় রকিং। ওই চেয়ারটাকে বলা হয় রকার। তো রকের সেকেন্ড মিনিং হচ্ছে দোলনা বা দোলা। ওয়াচ, ওয়াচ মানে হচ্ছে হাত ঘড়ি। আর ওয়াচ লক্ষ্য রাখা। ওয়াচ হাত ঘড়ি, ওয়াচের দ্বিতীয় মিনিং হচ্ছে লক্ষ্য রাখা, কিপ অ্যান ওয়াচ অন হিম, মানে তার উপরে একটু লক্ষ্য রেখো। তো সেই ওয়াচ, ওয়াচ মানে লক্ষ্য রাখা, আর ওয়াচ মানে হাত ঘড়ি। রাইট মানে সঠিক, মানে এটা রাইট ডিসিশন, সঠিক ডিসিশন বা সঠিক সিদ্ধান্ত। আর একটা রাইটের দ্বিতীয় মিনিং হচ্ছে ডান দিক। কাউকে ডিরেকশন দেওয়ার সময় বলেন যে টেক এ রাইট টার্ন, মানে ডান দিকে আপনি ঘুরুন। লেফট, লেফট হচ্ছে বাঁ দিকে, সেকেন্ড মিনিং হচ্ছে পরিত্যাগ করা। লেফট মানে বাঁ দিকে, লেফটের সেকেন্ড মিনিং হচ্ছে পরিত্যাগ করা। হি লেফট দি হোম, মানে সে বাড়ি ছেড়ে চলে গেল, বা হি লেফট দি জব, সে কাজ ছেড়ে চলে গেল। রিং, রিংয়ের প্রথম মিনিং হচ্ছে আংটি, সেকেন্ড মিনিং হচ্ছে ফোন করা। যখন আপনি ফোন করেন তখন হি ইজ রিংইং। তো রিংয়ের প্রথম মিনিং হচ্ছে আংটি, অন্য মিনিং হচ্ছে ফোন করা। ট্রিপ, ট্রিপ মানে ভ্রমণ করা, কোথাও যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, হি ইজ গোয়িং ফর এ ট্রিপ, ভ্রমণ করতে যাচ্ছে। আর একটা মিনিং হচ্ছে বাধাপ্রাপ্ত হওয়া। দেখবেন এটা বেশিরভাগই ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের ব্যাপারে ব্যবহৃত হয়, যে মেশিন ট্রিপ করে গেছে। তো ট্রিপ করে গেছে মানে মেশিন খারাপ হয়ে গেছে বা কোনো কারণে বাধাপ্রাপ্ত হয়েছে, সার্ভিস ইন্টারাপ্টেড হয়ে গেছে। তো
তো তার মানে হচ্ছে ট্রিপ মানে বাধাপ্রাপ্ত হওয়া। কাইন্ড এক ধরনের, কাইন্ডের সেকেন্ড মিনিং হচ্ছে দয়ালু মনের। কাইন্ড এক ধরনের মানে হচ্ছে ধরুন হোয়াট কাইন্ড অফ ম্যান হিজ হি, মানে সে কীরকম ধরনের লোক, সেই কাইন্ড হচ্ছে এক ধরনের লোক। আর কাইন্ডের সেকেন্ড মিনিং হচ্ছে দয়ালু মনের, যেটা আমরা খুব সাধারণ জানি যে খুব দয়ালু সে, তাই ভিখারিকে 10 টাকার নোট একটা দিয়ে দিল। লাইট, লাইট মানে হালকা, আর লাইটের সেকেন্ড মিনিং হচ্ছে আলো। লাইট মানে হালকা, এটা বলে এটা খুবই হালকা, ইটস ভেরি লাইট ওয়েটেড, মানে এটা খুবই হালকা জিনিস। আর লাইট মানে আলো, যে আলো আপনারা জ্বালেন বাড়িতে বা অফিস টফিসে জ্বালা থাকে। ম্যাচ, ম্যাচ মানে খেলা, একটা ফুটবল ম্যাচ হচ্ছে, তো খেলা হচ্ছে, একটা ফুটবল খেলা হচ্ছে। ম্যাচ, ম্যাচের সেকেন্ড মিনিং হচ্ছে দেশলাই। ম্যাচ প্রথম মিনিং হচ্ছে খেলা, ম্যাচের সেকেন্ড মিনিং হচ্ছে দেশলাই। ব্যাংক, ব্যাংকের মিনিং হচ্ছে অর্থনৈতিক সংস্থা, আর ব্যাংকের সেকেন্ড মিনিং হচ্ছে নদীর পাড় বা তীর। ব্যাংক অর্থনৈতিক সংস্থা, সেকেন্ড মিনিং নদীর পাড় বা তীর। দেখবেন অনেক সময় বলে মাই হাউস স্ট্যান্ডস বাই দি সাইড অফ দি রিভার ব্যাংক, মানে আমার বাড়ি নদীর ধারে স্থাপিত। তো ব্যাংক মানে নদীর পাড় বা তীর। ক্রেন, ক্রেন মানে তোলার যন্ত্র, কোনো ভারী কিছু তোলার যন্ত্র। আর ক্রেনের সেকেন্ড মিনিং হচ্ছে বক পাখি। ক্রেন ভারী কিছু তোলার যে যন্ত্র কলকারখানায় ইউজ হয়, বা কোনো জিনিস ধরুন লরি উল্টে গেছে বা কী হয়েছে, ক্রেন দিয়ে তোলা হচ্ছে, তো ক্রেন। আর ক্রেনের সেকেন্ড মিনিং হচ্ছে বক পাখি, যে বক পাখিগুলো জলাশয়ে বসে থাকে বা ইয়ে থাকে তাদের ক্রেন বলে। ডেট, ডেট মানে খেজুর, খেজুরকে ডেট বলে। আর ডেট মানে তারিখ, ডেট মানে খেজুর, ডেট এর সেকেন্ড মিনিং হচ্ছে তারিখ। অ্যাড্রেস, অ্যাড্রেস হচ্ছে ঠিকানা, আপনার অ্যাড্রেস কোথায়, আপনার ঠিকানা কোথায়। আর অ্যাড্রেস হচ্ছে ভাষণ দেওয়া। হি ওয়াজ অ্যাড্রেসিং এ বিগ গ্যাদারিং, মানে সে একটা বিরাট জনসভায় ভাষণ দিচ্ছিল। অ্যাড্রেস মানে ভাষণ দেওয়া। টায়ার মানে ক্লান্ত হওয়া, আমি খুবই টায়ার্ড হয়ে যাচ্ছি, ওটা পাস্টে করছে, টায়ার্ড হয়ে গেছি বা হয়ে যাচ্ছি। টায়ার মানে ক্লান্ত হওয়া। আর টায়ার হচ্ছে গাড়ির চাকায় যেটা বহিরাবরণে যেটা লাগানো থাকে ওটাকে টায়ার, টায়ার চাকায় লাগানো থাকে যেটা। রুলার, রুলার মানে একটা মানে হচ্ছে স্কেল, সেকেন্ড মিনিং হচ্ছে শাসক। হিটলার ওয়াজ দ্য রুলার অফ জার্মানি, হিটলার জার্মানির শাসক ছিল। তো রুলার মানে একটা মানে হচ্ছে স্কেল, সেকেন্ড মিনিং হচ্ছে শাসক। ফ্যান প্রথম মিনিং হচ্ছে বৈদ্যুতিক পাখা, আর ফ্যানের সেকেন্ড মিনিং হচ্ছে ভক্ত। যেমন দেখবেন মিঠুন চক্রবর্তী ফ্যান ক্লাব, তো মিঠুন চক্রবর্তী ফ্যান ক্লাব মানে ভক্তদের একটা ক্লাব, তারা ক্লাব তৈরি করেছে, তো সেই ফ্যান ভক্ত। স্কেল, স্কেল মানে পরিমাপ করার যন্ত্র, আর স্কেল মানে হচ্ছে সেকেন্ড মিনিং মাছের আঁশ। স্কেল মানে পরিমাপ করার যন্ত্র, স্কেল মানে মাছের আঁশ। ফাইন প্রথম মিনিং হচ্ছে ভালো থাকা, আর ফাইন সেকেন্ড মিনিং হচ্ছে জরিমানা। তো ফাইন ভালো থাকা, ফাইন সেকেন্ড মিনিং জরিমানা। তো স্কেল মানে পরিমাপ করার যন্ত্র, স্কেল মানে মাছের আঁশ, ফাইন মানে ভালো থাকা, ফাইন মানে জরিমানা। জ্যাম ফল থেকে তৈরি খাদ্য, জ্যাম ফল থেকে তৈরি খাদ্য। দেখবেন দোকানে জ্যাম জেলি সমস্ত সিসি করে বিক্রি হয়, কন্টেনারে বিক্রি হয়। আর একটা জ্যাম, এটা তো আপনারা সবাই জানেন, রাস্তা জ্যাম হয়ে গেছে, রাস্তা জ্যাম করে সবাই দাঁড়িয়ে আছে, রাস্তা আটকে থাকা। রো, রো মানে হচ্ছে ঝগড়া বা দ্বন্দ্ব, সেকেন্ড মিনিং হচ্ছে সারিবদ্ধ থাকা। রো, রো মানে ঝগড়া বা দ্বন্দ্ব, এর সেকেন্ড মিনিং হচ্ছে সারিবদ্ধ হয়ে থাকা। পয়েন্ট ধারালো প্রান্ত, পয়েন্ট ধারালো প্রান্ত। আর পয়েন্ট মানে কোনো কিছু বিষয়বস্তু, হোয়াটস দ্য পয়েন্ট হেয়ার বিং ডিসকাসড, মানে এখানে কোন বিষয়ে বা বিষয়বস্তুর উপরে কথাবার্তা হচ্ছে, সেই পয়েন্ট।
তো পয়েন্টের একটা মিনিং হচ্ছে ধারালো প্রান্ত, সেকেন্ড মিনিং হচ্ছে বিষয়বস্তু। সিল, সিল মানে বন্ধ করা, বলে মানে এটা পুরো সিল করে দেওয়া আছে, মানে একবারে টাইট ভাবে বন্ধ করা আছে। সিলের সেকেন্ড মিনিং হচ্ছে এক ধরনের মাছ, সিল মাছ। সিল বন্ধ করা, সেকেন্ড মিনিং এক ধরনের মাছ। ফাইল কাগজপত্র রাখার ফোল্ডার, মানে ফাইল তার ফার্স্ট মিনিং হচ্ছে কাগজপত্র রাখার জন্য যে ফোল্ডার ব্যবহার হয় তাকে বলা হয় ফাইল। আর ফাইল হচ্ছে ঘষার কাজের জন্য ব্যবহৃত যে যন্ত্র হয়, দেখবেন কোনো জায়গায় কিছু লোহার জিনিস উঁচু নিচু হয়ে থাকলে ফাইল দিয়ে ঘষে ওটাকে প্লেন করে দিল, সেই ফাইল। তো ফাইলের দুটো মিনিং, একটা হচ্ছে কাগজপত্র রাখার ফোল্ডার আর ঘষার কাজের জন্য ব্যবহৃত যন্ত্র। পোল লম্বা লাঠি, পোলের সেকেন্ড মিনিং হচ্ছে মেরু। লম্বা লাঠি মানে যখন আপনারা দেখবেন যে 6-7 ফুট একটা উচ্চতা টপকাবার জন্য কোনো অ্যাথলিট হাতে একটা বড় লাঠি নিয়ে ছুটে এলো, ওটাকে ভর দিয়ে টপকে গেল, ওই লাঠিটাকে বলে পোল। আর পোল মানে হচ্ছে মেরু, আর নর্থ পোল সাউথ পোল মানে উত্তর মেরু দক্ষিণ মেরু, সেই মেরু। ওয়েভ, ওয়েভ মানে হাত নাড়া, ওয়েভের সেকেন্ড মিনিং ঢেউ। ওয়েভ মানে হাত নাড়া, ওয়েভের সেকেন্ড মিনিং ঢেউ। কুল, কুল মানে ঠান্ডা, আর কুলের সেকেন্ড মিনিং হচ্ছে দারুণ। তো ওয়েভ হাত নাড়া, ওয়েভের সেকেন্ড মিনিং হচ্ছে ঢেউ। কুল ঠান্ডা, সেকেন্ড মিনিং দারুণ। ফেয়ার, ফেয়ার মানে মেলা, আর একটা ফেয়ার হচ্ছে ন্যায় করা। ফেয়ার মানে মেলা, ফেয়ারের সেকেন্ড মিনিং হচ্ছে ন্যায় করা বা ন্যায্যতা বিধান করা। ফেয়ার ডিসিশন মানে ন্যায় মানে একদম সঠিক ডিসিশন। কারেন্ট, কারেন্ট হচ্ছে স্রোত, আপনাদের যে ইলেকট্রিসিটি যায় সেটাও একটা কারেন্টের স্রোতের মতোই যায়, তাই সেটা হচ্ছে কারেন্ট, স্রোত। বা নদীর জল যখন স্রোতের মধ্যে দিয়ে বয়ে যায়, প্রচণ্ড স্রোতে বইছে, তাকেও কারেন্ট বলা হয়। আর কারেন্টের সেকেন্ড মিনিং হচ্ছে বর্তমান সময়। কারেন্ট স্রোত, কারেন্টের সেকেন্ড মিনিং বর্তমান সময়, মানে কারেন্ট টাইম, হোয়াট ইজ দ্য কারেন্ট টাইম, মানে এখন কটা বাজে আর কি। ক্যান, ক্যান মানে সক্ষমতা, আর ক্যানের সেকেন্ড মিনিং হচ্ছে কৌটো বা পেল। ক্যান সক্ষমতা, ক্যানের সেকেন্ড মিনিং কৌটো। লাই, লাই মানে মিথ্যে কথা বলা বা লাই মিথ্যে কথা, আর লাইয়ের সেকেন্ড মিনিং হচ্ছে শুয়ে থাকা। তো ক্যানের মিনিং হচ্ছে সক্ষমতা, সেকেন্ড মিনিং কৌটো, লাই মিথ্যে কথা, লাই শুয়ে থাকা। ব্রাইট, ব্রাইট মানে বুদ্ধিমান, হি ইজ এ ব্রাইট বয়, মানে সে খুবই বুদ্ধিমান ছেলে। তো ব্রাইট ফার্স্ট মিনিং হচ্ছে বুদ্ধিমান, সেকেন্ড মিনিং হচ্ছে উজ্জ্বলতা। ব্রাইট লাইট, এটা খুব লাইটটা খুবই উজ্জ্বল। তো ব্রাইট মিনিং হচ্ছে বুদ্ধিমান, সেকেন্ড মিনিং উজ্জ্বলতা। বুক, বুক মানে বইপত্র, আর বুক মানে অধিকারে আনা। এই বুক হচ্ছে ধরুন আপনি একটা হোটেল বুক করেছেন, সেই বুকটে হোটেল, সেই বুক। তো বুক হচ্ছে অধিকারে আনা, তো বুক হচ্ছে ফার্স্ট মিনিং বইপত্র, সেকেন্ড মিনিং অধিকারে আনা। স, স মানে দেখেছিল, হি স ইট মানে সে দেখেছিল এটা। আর স এর সেকেন্ড মিনিং হচ্ছে করাত, ইটস এ নাইস ওয়ার্ক, মানে খুব সুন্দর করাতে কাজ করেছে। তো মানে করাত। ইয়ার্ড, ইয়ার্ড মানে হচ্ছে মাপার গজ। মাপার গজ মানে ধরুন আপনি একটা ডিস্টেন্স মাপছেন, মেপে বললেন কেন যে এটা 50 গজ হয়েছে, তো সেই গজ ইয়ার্ড। আর ইয়ার্ড হচ্ছে বাড়ির আঙিনা, সেকেন্ড মিনিং। বাড়ির আঙিনা মানে আপনার বাড়ির মাঝখানে দেখবেন পুরনো বাড়ির অনেক চারদিকে ঘর রয়েছে, মাঝখানটা ফাঁকা উঠোন মতো, সেই উঠোনটাকে বলে কোর্টইয়ার্ড। তো সেই ইয়ার্ড হচ্ছে বাড়ির আঙিনা। ইয়ার্ড হচ্ছে মাপার গজ, ইয়ার্ড হচ্ছে সেকেন্ড মিনিং বাড়ির আঙিনা। ব্রিজ, ব্রিজ মানে সেতু, ধরুন নদী বা নালা বা খাল বিলের উপর দিয়ে যে রাস্তা করা হয় তাকে বলা হয় ব্রিজ। আর ব্রিজ হচ্ছে তাস খেলা, তাস খেলার এক ধরনের খেলাকে বলা হয় ব্রিজ।
আর ব্রিজ, BRWZE, ব্রিজ হচ্ছে কয়লার ছাই। আর ব্রিজের সেকেন্ড মিনিং হচ্ছে মৃদুমন্দ বাতাস। এই কয়লার ছাই দেখবেন এখন যে সমস্ত কয়লার ছাই দিয়ে ইট তৈরি করা হচ্ছে সেগুলোকে বলা হয় ব্রিজ ব্লক। আর ব্রিজের সেকেন্ড মিনিং হচ্ছে মৃদুমন্দ বাতাস বইছে, ইটস ব্রিজিং নাইসলি, মানে মৃদুমন্দ খুব সুন্দর বাতাস বইছে। কেস, কেস মানে হচ্ছে বাক্স বা পাত্র। আর কেসের সেকেন্ড মিনিং হচ্ছে ঘটনা বা ব্যাপার, হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস দ্য কেস হেয়ার, মানে এখানে ব্যাপার বা ঘটনাটা কী। আর কেস হচ্ছে বাক্স বা পাত্র। ফ্রেট, ফ্রেট হচ্ছে ছোটো ছোটো ঢেউ। দেখবেন ছোটো কোনো নদীর উপর দিয়ে যে ঢেউ খেলে যায় তাকে বলা হয় ফ্রেট। আর ফ্রেট হচ্ছে কারুকার্য, করাত দিয়ে বা বাটালি দিয়ে যে সমস্ত খুব সূক্ষ্ম কাজে কারুকার্য করে, দেখবেন খাটের সাইডে ফাইডে করা থাকে, সেগুলোকে বলে ফ্রেট, ফ্রেট ওয়ার্ক। তো ফ্রেট হচ্ছে একটা মিনিং হচ্ছে ছোটো ঢেউ, ফ্রেটের সেকেন্ড মিনিং হচ্ছে কারুকার্য। তো ফ্রেন্ডস, ভিডিও এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা আমাদের চ্যানেলে আজকে নতুন এসছেন তাদের অনুরোধ করব আমাদের উৎসাহ দিতে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনার মতামত কমেন্ট কলমে লিখে জানাবেন। তো ফ্রেন্ডস, আজকের মতো বিদায়, পরের ভিডিওতে আবার কথা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।